টানে কাঁটাতার পার করে তরুণী পৌঁছে গেলেন ওপারে, কিংবা প্রেমের টানে কাঁটাতার পার করে একেবারে সঙ্গিনীর খোঁজে এপারে চলে এলেন তরুণ। এমন খবর আমরা হামেশাই দেখে থাকি, যেখানে ঝুঁকি নিয়ে দীর্ঘ পথ একেবারে তরুণ বা তরুণী পার করে থাকেন সঙ্গিনীকে খোঁজার জন্য। এমন খবর তো আমরা হামেশাই দেখে থাকি। এই খবরগুলো দেখছি আমরা হামেশাই, কিন্তু এর মধ্যে তেমন কোনো বিশেষত্ব নেই। বিশেষত্ব আছে এক বাঘের এই যাত্রাপথের ঘটনায়। হ্যাঁ, এমন ঘটনা ঘটেছে সম্প্রতি, একেবারে মহারাষ্ট্র থেকে তেলেঙ্গানা পর্যন্ত প্রেমের টানে বাঘ ছুটে চলল। বাঘিনীর খোঁজে মহারাষ্ট্র থেকে তেলেঙ্গানায় দীর্ঘ পথ যাত্রা করেছে বাঘ। সে বাঘের ঘটনা এই মুহূর্তে বন দপ্তরের আধিকারিকরা রীতিমতো সামনে এনেছে। তাদের তরফ থেকে জানানো হচ্ছে রেডিও কলারের মাধ্যমে বাঘের যে যাত্রাপথ, সেই যাত্রাপথটাকে একেবারে ট্র্যাক করা হয়েছে। সেই যাত্রাপথের ছোট্ট ক্লিপিংসও ইতিমধ্যে সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে একেবারে হন্যে হয়ে ছুটে যাচ্ছে বাঘ রাতের অন্ধকারে। বন, জঙ্গল, রাস্তা, জলাভূমি সমস্ত কিছু, কোনো বাধা তাকে আটকে রাখতে পারেনি। সমস্ত বাধা একেবারে পার করেছে। পার করে রীতিমতো মহারাষ্ট্র থেকে তেলেঙ্গানা পর্যন্ত কত কিলোমিটার জানেন? 300 কিলোমিটার রাস্তা পার করেছে এই বাঘ, নাম জনি। এই বাঘ মহারাষ্ট্র থেকে একেবারে অক্টোবরের তৃতীয় সপ্তাহে রওনা দিয়েছিল। তার গন্তব্য ছিল তেলেঙ্গানা, এমনটাই জানাচ্ছে বন দপ্তরের আধিকারিকেরা। এবং সে ইতিমধ্যে তেলেঙ্গানাতে পৌঁছেও গিয়েছে, কিন্তু ঠিক কোন জায়গাটাতে সেই বাঘ পৌঁছে যায়, অর্থাৎ এই জনি পৌঁছে যায়, সে খবর অবশ্য এখনো পর্যন্ত মেলেনি। কিন্তু প্রেমের টানে সঙ্গিনীর জন্য দীর্ঘ রাস্তা পার করছে এই বাঘ, যা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার হট টপিক। আপনার সামনে আমি এই মুহূর্তে যে ছবি রেখেছি দেখতে পাচ্ছেন, সেই বাঘের ছবি, বাঘের ভিজুয়াল আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যেখানে বাঘ রীতিমতো ছুটে চলেছে। যে কথা বলছিলাম যে রাতের অন্ধকারে এপার থেকে ওপার রীতিমতো ছুটে চলেছে, সেই দৌড় দেখতে পাচ্ছেন। বন দপ্তরের ক্যামেরায় এইগুলো ধরা পড়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বন দপ্তরের আধিকারিকেরা তারা এই বিষয়গুলো বুঝলেন কি করে যে বাঘ আদতে প্রেমের টানে ছুটে চলেছে, সঙ্গিনীর টানে ছুটে চলেছে? ধরা পড়েছে মশাই, রেডিও কলারের মাধ্যমে গোটা বিষয়টা ধরা পড়েছে। প্রথম থেকেই ওই বাঘের গলায় যে রেডিও কলার ছিল, সেই রেডিও কলারের মাধ্যমে ট্র্যাক করা হয়েছিল বাঘের রুট, বাঘের যাত্রাপথ। সেই যাত্রাপথকে ইতিমধ্যে শনাক্তকরণ করেছে এবং ছোট্ট ক্লিপিংস, যে কথা বলছি, ছোট্ট ক্লিপিংস রীতিমতো বন দপ্তরের আধিকারিকদের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে, যা এই মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ দেখে নিয়েছেন। আপনিও দেখছেন এই মুহূর্তে আমাদের দৌলতে সেই ভিডিও, সেই ভিজুয়াল আপনার সামনে আমি রেখেছি। প্রেমের টানে আপনারা জানেন আদিলাবাদ, নির্মল জেলা, এই সমস্ত জেলা পার করেছে সেই বাঘ। আর যাওয়ার সময় এই বাঘের যাত্রাপথ একেবারে নিরামিষ কিন্তু ছিল না, এমনটা মনে করার কোনো কারণ নেই। রীতিমতো শিকার করেছে, ভোজন করেছে। এই যে যাত্রাপথ, দীর্ঘ যে যাত্রাপথ যেটা বলছিলাম যে অক্টোবর থেকে শুরু হয়েছে, সেই যাত্রাপথে বিভিন্ন রকম ভোজন করেছে বাঘ। বনভোজন রীতিমতো যাকে বলে, সেই ভোজন করে রীতিমতো বাঘ কিন্তু তার গন্তব্যের দিকে রওনা হচ্ছে। গন্তব্যে এখনো পর্যন্ত পৌঁছয়নি। এবং আধিকারিকদের তরফ থেকে যে তথ্যগুলো সামনে আনা হচ্ছে আপনাদের জানাবো। বন দপ্তর মনে করছে এই জনি তেলেঙ্গানার কাওয়াল ব্যাঘ্র সংরক্ষণাগারে যেতে পারে, এমনটা মনে করা হচ্ছে। আপনাদেরকে বললাম যে কোথায় যাবে এখনো পর্যন্ত ঠিক নেই। হয়তোবা পরবর্তীতে বন দপ্তর জানতে পারবে বাঘ ঠিক কোথায় যাচ্ছে। তবে তেলেঙ্গানাতে এই বাঘ যেখানেই যাক না কেন, সঙ্গিনীর কাছে যাওয়ার পর সেখানে যদি থিতু হতে পারে, তাহলে সেই যে বনভূমির যে বাস্তুতন্ত্র, সেই বাস্তুতন্ত্র অনেকটা স্বাভাবিক হবে, এমনটাই কিন্তু মনে করছে বন দপ্তরের আধিকারিকেরা। তারা কিন্তু যথেষ্ট ব্যাপারটাতে উচ্ছ্বসিত। কিন্তু নেট নাগরিকেরা, আমি, আপনি এবং নেটিজেন যারা রয়েছে, তাদের কিন্তু এই মুহূর্তে আগ্রহের বিষয় এটাই যে একটা বাঘ, সে তার বাঘিনীর খোঁজে, সে তার প্রেমিকার খোঁজে, সে তার সঙ্গিনীর খোঁজে এই যে যাত্রাপথ সে পার করেছেন, তার জন্য তাকে পুরস্কার দেওয়া উচিত। একেবারে যথাযথ পুরস্কার, নায়কের সম্মান তাকে দেওয়া হোক, এমনটাই কিন্তু বলছেন নেটিজেনরা। আপনার কি মনে হয়, নায়কের সম্মান কি দেওয়া উচিত এই বাঘকে? যে বাঘের ছবি আপনি দেখলেন এতক্ষণ ধরে, যে বাঘের ছবি আমি দেখাচ্ছি আপনাকে, দেখছেন সেই বাঘের রুদ্ধশ্বাস, সেই দৌড়, রাত দিন, ঝড় জল বৃষ্টি বন্যার সমস্ত কিছু উপেক্ষা করে, কৃষি জমি, রাজপথ, রাস্তা, বনভূমি সমস্ত কিছু পার করে রীতিমতো নিজের সঙ্গিনীর জন্য ছুটে চলেছেন। সব থেকে আশ্চর্যের এবং বড় আরেকটা প্রশ্ন রয়েছে,
বাঘ কি করে বুঝলো যে তার প্রেমিকা বা তার সঙ্গিনী একেবারে রয়েছে তেলেঙ্গানাতে? এটা তো সব থেকে বড় প্রশ্ন। বাঘের যাত্রাপথ না হয় রেডিও কলারের মাধ্যমে ধরা পড়লো বন দপ্তরের আধিকারিকদের কাছে, কিন্তু এই যে যাত্রাপথ বাঘ কি করে বুঝলো যে তেলেঙ্গানাতেই রয়েছে তার সঙ্গিনী বা তার প্রেমিকা? এই বিষয়ে একেবারে আধিকারিকদের তরফ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হচ্ছে যে বাঘের, অর্থাৎ যে বাঘ জনি যাত্রাপথ করছে, যাত্রা শুরু করেছে, সেই বাঘ যে পথে হাঁটছে সেই পথে গন্ধ পাচ্ছে তার বাঘিনীর বা তার সঙ্গিনীর। সেই গন্ধকে ট্র্যাক করতে করতে, অন্বেষণ করতে করতে রীতিমতো অভিসারের জন্য ছুটে চলেছে এই বাঘ। আর এই বাঘকে সোশ্যাল মিডিয়ার তরফ থেকে নেটিজেনদের পক্ষ থেকে বলা হচ্ছে নায়কের পুরস্কার দেওয়া হোক, বীর দর্পে এগিয়ে চলেছে বাঘ। এমনটাই বলছেন সোশ্যাল মিডিয়ায় আমজনতা, নেটিজেনেরা। আপনার কি মনে হয়? কমেন্ট করুন নিচে কমেন্ট সেকশনে আপনার যা মনে হয়। সঙ্গে থাকুন।